জীবনে এই প্রথমবার এত রাতে কখনো বেরোতে পারবো বাড়ি থেকে এবং এইরকম একটা ভালো মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে পারবো আমি কখনো ভাবিনি। আর বয়ফ্রেন্ডের সাথে ফার্স্ট টাইম বেরোলাম এবং তমলুক হাসপাতাল মোড় 2025কে কীভাবে ওয়েলকাম করলো বা বর্ষবরণটা কীভাবে স্বাগত জানানো হলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। প্লিজ কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, বাট আমিও ভালো আছি অল্প অল্প। আর এই যে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, এটা হচ্ছে 31st নাইটের ভিডিও, মানে 2024-এর 31st নাইটের ডিসেম্বরের ভিডিও। আর আমি মনে হয় এত লেটে ভিডিও ছাড়বো, আমি এত লেজি আমি নিজেও বুঝতে পারি না। আমি মানে ভিডিও এডিটিং করার সত্যিই সময় হয়ে ওঠে না, এই জন্য এই যে ঝটপট রেডি হয়ে গেছি। তার আগে কি করছিলাম, আমি ল্যাদ খেতে খেতে আমি না দেবকে ফোন করছিলাম। ওই দেবকে বা আমার ওর সাথে কি সম্পর্ক, তোমরা অনেকেই স্টোরি, আমি ওর আর আমার এই হাঁটার সামনে যে ভিডিওটা ছিল ওটা আমি স্টোরিতে দিয়েছিলাম, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো। আমি সবই বলছি তোমাদেরকে, একটু শুধু সময় করে শোনো। যেহেতু আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে 31st নাইটে যাব, আমাদের তমলুকে নাকি জমজমাট করে সবাই মুখে শুনেছি, কখনো দেখার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি বা আমিও কখনো যেতে চাইনি। কিন্তু এবছর কি জানি ভাবলাম যে আগের বছর তো মানে 2024কে সত্যি কান্না করে স্বাগত জানিয়েছিলাম, বাট এই বছর আর সেটা করিনি। সেই ভুলটা আমি আর এই বছর করিনি। আমি এই বছর হাসতে হাসতে এনজয় করতে করতে স্বাগত করব ভেবেছি এবং সেটা করতে পেরেছি। ওকে ফার্স্টে ফোন করলাম আর ও তো এক কথাতেই আমার রাজি হয়ে গেল। ঠিক আছে তুই বল যে কখন যেতে হবে, মানে এরকম একজনকে পাওয়া তো সত্যি খুব সৌভাগ্যের ব্যাপার। আর সত্যি সত্যি কোথাও যেতে পারছি না বলে মনটা খুবই খারাপ করছে, শুধু মামা বাড়ি এই বাড়ি সেই বাড়ি, অন্য দূরে কোথাও যেতে পারছি না। তাই জন্য মনে হলো যে ওরই কথা, আর ও সত্যি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে আমি নিজেও বুঝতেও পারিনি। আমি ভাবছিলাম আর সবাইয়ের মতো ও হয়তো না বলবে, কিন্তু ও বলেনি। ফার্স্টে কী করলাম, ওকে বললাম যে তুই 11টার দিকে আসবে। ও 10:30টার দিকে এসেছে, আমার বাড়িতে এসে বসেছিল কিছুক্ষণ। আসার পর আমি নিজে ঝটপট করে রেডি হলাম এবং খেলাম, খেয়ে দিয়ে বেরিয়েছি এখন হাসপাতাল মোড়ের দিকে। প্রথমে আমি ভাবলাম যে বালাজি ঠাকুরটা দেখে নিই, ওখানে একটা বালাজি ঠাকুরের প্রোগ্রাম হচ্ছে, তো সেটাই করলাম। ফার্স্টে যে বালাজি ঠাকুরটা দেখে নিলাম। আর গাড়ি কোথায় রাখবো, কারণ সত্যি ওর বাবা খুবই চিন্তা করে যে মানে গাড়ি এথা সেথা রাখলে হবে না, যেখানে সেখানে রেখে দিলে তো হবেই না। যাই হোক আমার জামাইবাবুর যেহেতু নার্সিংহোম ওখানেই আছে, সেখানেই ভাবছি যে রেখে দেবো, রেখে দিয়ে আমরা যাব। আমার জামাইবাবুর নার্সিংহোমটা যেহেতু পুরনো ডিএমের ওখানেই তো বালাজি পুজোটা হচ্ছে। তো ফার্স্টে এই যে মেলায় ঢুকে গেলাম, ও আর আমি ফার্স্টে মেলায় ঢুকে মেলাটা একটু ঘুরবো, তারপরে আমরা ওখান থেকে গিয়ে বাইকটা রেখে তারপরে আমরা বেরোবো। তো তোমরাও দেখতে থাকো এবং আমরা বালাজি ঠাকুরটা আমি তোমাদেরকে দেখাবো যতটা পেরেছি। আর ওখানে ভাবছিলাম যে থাকবো, কিন্তু গান টান ভালো হচ্ছিল না। আমার তো ইচ্ছে করছিল সব জায়গাতে থাকা, কিন্তু সব জায়গাগুলোতে তো কভার করা সম্ভব নয় না। আর 2024কে বিদায় জানানোর দিন আজ, আর 2025কে স্বাগত জানানোর দিন। তোমরা কে কীভাবে এনজয় করেছো সেটা আমাকে জানাতে পারো কমেন্টে, যার কমেন্ট ভালো লাগবে আমি স্টোরিতে দেব। এবারে ঠাকুর করেছে রামলালার, সত্যি খুব ভালো লাগছে দেখে, চোখের সামনে থেকে। অযোধ্যা তো যেতে পারিনি, ওখানে ঠাকুর প্রণাম করেই আমরা একটু স্টেজের কাছে দাঁড়ালাম এবং স্টেজের প্রোগ্রামটা একটু মানে 5-10 মিনিট দেখেছি, তারপরে আর ভালো লাগেনি, কেন জানি না, ওখানে মন থাকতে চাইছিল না। দেন পুরো আবার স্কুটি নিয়ে দিয়ে আমার জামাইবাবুর নার্সিংহোমে রেখে দিয়ে আবার হাসপাতাল মোড় গেলাম। আর কে কে সেদিন হাসপাতাল মোড়ে গিয়েছিলে সেটা কমেন্টে জানাও। আর কে কে 31st নাইটে বেরিয়েছো, মানে 2024-এ বেরিয়েছো আর 2025-এ বাড়ি ফিরেছো সেটাও আমাকে জানাও কমেন্টে। আর তোমরা যারা যারা গেছিলে ওখানে তো জানো যে কত ভালো প্রোগ্রাম হয়েছিল।
জিনিসটা দেখতেই কতটা ভালো লাগছে না। আমি তোমাদেরকে দুটো ভিডিও শেয়ার করলাম, না হলে হচ্ছে ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে, অতটা লং আমি করতে চাইছি না, এই জন্য ভিডিওটা শর্টে দেখালাম। আর এই যে দেখো সবাই প্রচুর এনজয় করছিল, নাচছিল। এবার আমি তো মেয়ে, এবার ছেলেদের মাঝখানে ঢুকতে পারবো না, যেহেতু এদিকে কিছুজন মেয়ে ছিল ওই জন্য সেখানে আমি আর ও মিলে দাঁড়িয়েছি। এটাই হচ্ছে সেই সময় 2024কে বিদায় জানিয়ে 2025কে স্বাগত জানানোর সময়। তো চলো তোমরাও দেখতে থাকো আমার। তোমাদেরকেও হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরের অনেক 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 স্বাগত। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের বছরটা আরও ভালো কাটুক। কি বুঝতে পারছো তো এবার তমলুকে কীভাবে 2025কে স্বাগত জানানো হয়? আর তোমরা যদি কেউ মানে আসার ইচ্ছে হয়, সত্যি মিস করো না এই জিনিসটা। আমি এরপরে ভাবছি এর কোনো বছর আমি আর মিস করবো না। কারোর জন্য কোথাও গিয়ে থেমে থাকা, মানে কোনো কিছুর জন্য ভেঙে পড়া, ওইগুলো আর হবে না আমার মধ্যে। বা 2024 এত কষ্ট দিয়েছে, তার মধ্যে যে নিজে স্ট্রং থাকতে পেরেছি এবং আমার মেন্টালিটি সাপোর্ট, আমার মা খুব হেল্পফুল। মা আমাকে সবসময় খুব সাপোর্ট করে, যেটা আমি মনে করি যে সব মানুষেরই থাকা দরকার। মানসিক শান্তি এবং মেন্টালিটি সাপোর্ট দুটো আমাকে জোর কদমে করে। খুব এনার্জিফুল আমার মা। আমার সত্যি খুব মেন্টালি সাপোর্ট। উনি মানে মা না থাকলে সত্যি আমি হয়তো থাকতামই না পৃথিবীতে। সত্যি আমার মা খুব হেল্প করেছে। আর হচ্ছে 2024-এ একটাও ভালো দিন প্রায় যাইনি বলতে গেলে, বেশিরভাগ দিন খারাপই কেটেছে। 2024-এ একটা জিনিস ভালো যেটা হয়েছে, আমি আমার ভাইদের সাথে, মানে আমার মামা বাড়ির ভাই আর আমার কয়েকটা এরকম মামা বাড়ি আর মাসি বাড়ির ভাইদের সাথে ঘুরতে বেরিয়েছি নিজের থেকে, এবং এটা আমার মাও ছেড়ে দেয়, যেটাতে আমার কোনো প্রবলেম হয় না। যেমন ময়নার রাসমেলা গেছি, আর হচ্ছে যে তমলুকে কালী পুজোটা ভাইদের সাথে কাটিয়েছি একটু। এইটাই জাস্ট ভালো হয়েছে, আর কোনো কিছুই তেমন ভালো হয়নি। আর যা আমি 2024-এ হারিয়ে ফেলেছি সেটা আর ফিরে পেতে চাই না, এবং অনেক দুঃখ কষ্টকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার মতো আবার একটা নতুন বছর নতুনভাবে পেলাম। যাই হোক, সেই বছরগুলো নতুনভাবে এনজয় করতে চাই, এবং আমার যা শখ ইচ্ছে বা যা আলাদা পূরণ করা আছে, অর্ধেক আমার মায়ের জন্যই আমি পূরণ করতে পারি, হয়তো পারতাম না, কিন্তু সেইগুলো সবগুলো আমার পূরণ হোক, বাস এটুকুই চাই। লাইফে সব কিছুটা আসা দরকার। সত্যি আমি মনে করি 2024-এর মতো যেমন আমার লাইফটা না এলে আমি বুঝতাম না লাইফে এত ঝামেলার মধ্যেও এত প্রবলেমের মধ্যে নিজেকে স্ট্রং রাখতে হবে, এবং স্ট্রং রাখার জন্য এরকম যদি সবার পাশে একটা মিষ্টি মা থাকে না, সত্যি সবার লাইফটা অনায়াসেই কেটে যাবে এমনি ভালো। যেমন 31-এর রাত্রে সত্যি আমাকে আমার ফ্যামিলি আমার বাড়ি থেকে বেরোতে দেবে না, এবং আমি ভেবেছিলাম যে হয়তো হবেই না, মায়ের কাছে জেদ করলেও ছাড়বে না, আমি অতটা জেদ করবো না। কিন্তু একবার বলাতে আমার মা ছেড়ে দিল, যেহেতু আমার পাশে দেবো আছে। দেবো এসেছিলো, আর দেবো হচ্ছে আমার মাসির ছেলে, নিজের মেজো মাসির ছেলে। আর ওর সাথে এই ভিডিওটা দেখে তোমরা অনেকেই অনেক রকম ধারণা করে নিচ্ছ, শুধু হাত ধরে ঘুরলে সেটা আমার বয়ফ্রেন্ড হয় না বা কোনো বন্ধু হয় না, সেটা আমার নিজের ভাই, আমার নিজেরই মাসির ছেলে। আর ও আর আমি মিলেই গেছিলাম, না হলে আমার মা অন্য কোনো ছেলের সাথে ছাড়বেও না, আর একা তো ছাড়বেই না, যেহেতু আমার ভাই নেই, হোস্টেলে গেছিলো, ওই জন্যই ওর সাথে একটু আমার মন খারাপ ছিল বলে এই যে বেড়াবো ভাবছিলাম। আর এটা হচ্ছে আমার জামাইবাবুর নার্সিং হোম, মানে ওই যে গ্রিন টাটেল দেখা যাচ্ছে, গ্রিন টাটেল একদম অপর সাইডে সেন্ট্রাল ক্লিনিক নার্সিং হোম। এই নার্সিং হোমে হচ্ছে যে আমার জামাইবাবুর মালিক। আর হচ্ছে যে এই যে দেবও আসবে, এবং এখানেই আমরা গাড়ি পার্কিং করে রেখেছিলাম। আর আমার জামাইবাবু যেহেতু এই নার্সিংহোমেরই মালিক, তাই জন্য আমাদের কোনো রাখতে অসুবিধা হয়নি। যাই হোক, গাড়িটাও আমরা সেফ রাখতে পেরেছি, হয়তো অনেকটা হাঁটতে হয়েছে, কিন্তু যাই হোক আজকের ঘোরাটা খুব এনজয় করলাম। আর এত রাত্রে না সত্যি কখনো আমার মা ছাড়ে না, যাই হোক ওর জন্য ছেড়ে দিল। এই যে আমাদের বর্গভীমা মন্দির, এরকম রাত্রিবেলা সত্যি যাওয়ার না খুব ইচ্ছে ছিল রাস্তা দিয়ে, সেই শখটা ওর জন্য আমার পূরণ হয়ে গেল। এরকম রাস্তার মাঝখান দিয়ে আমি যাব, এবং কেউ থাকবে না চারিদিকে, খুব কম লোকজন থাকবে। যাই হোক ও ছিল বলে আমার সত্যিই স্বপ্নটা পূরণ হয়ে গেল। আর হচ্ছে ও আমাকে নামাবে এবং ও বাড়ি যাবে। দাঁড়া,
হ্যাপি নিউ ইয়ার, ঘর যা দিয়ে ঘুমাবি। আর তোমাদেরকেও হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরের অনেক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমাদের ভালো কাটুক বছর। এতটাই। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটা প্লিজ ফলো করে নিও, প্লিজ প্লিজ।